আলমগীর ওনার ত্যাগ ওনার প্রাপ্তি এটা আজকে উনি পূরণ করলো ইনশাআল্লাহ। তার জায়গায় ধন্যবাদ। মানুষের মানুষ আজকে আমরা আনন্দিত। আমরা দেখছি পরবর্তীতে এমপি নির্বাচিত হয়েছে, পরবর্তীতে আমরা দেখলাম এই মানুষটি মন্ত্রিত্ব পেল, পরবর্তীতে আজকে মহামান্য রাষ্ট্রপতি পেল। আমরা জিয়া পরিবারের কাছে চিরকৃতজ্ঞ। আমরা গোটা বাংলাদেশের কাছে এই ঠাকুরগাঁকে আমরা পরিচিতি লাভ করেছি যে মানুষটি, সেই মানুষটিকে স্যালুট জানাই। আসসালামু আলাইকুম স্যার। আনন্দের দিন আজকে এটা আমাদের ঠাকুরগাঁওবাসীর জন্য যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে 23তম রাষ্ট্রপতি হিসেবে মনোনীত হয়েছে, নির্বাচিত হয়েছেন। কালকে গ্যাজেট প্রকাশ হবে, আশা করছি তিনি কালকে শপথ গ্রহণের মধ্য দিয়ে এই যে ঠাকুরগাঁওবাসীর একটি চরম একটি কি বলবো ঠাকুরগাঁও ওনার উন্নয়ন মানে তো ওনার উন্নতি মানে হচ্ছে ঠাকুরগাঁওয়ের উন্নতি। এবং বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। ওনার একটা অ্যাচিভমেন্ট, ওনার সম্মান মানে ঠাকুরগাঁওয়ের সম্মান। আমরা খুবই খুশি, গর্বিত। আসলে আমরা গর্বিত বাংলাদেশের এই ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান। দীর্ঘ রাজনীতির কাল পরিক্রমা পার করে একাধিকবার কারা নির্যাতনের পরে উনি শিক্ষক থেকে শুরু করে পৌর মেয়র থেকে শুরু করে এমপি থেকে শুরু করে মন্ত্রী থেকে আজকে সর্বোচ্চ পাওয়াটা জনতা জনাব তারেক রহমান, ওনাকে যে প্রাপ্যটা এবং সকল সংসদ সদস্য যারা নির্বাচিত তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং ছাড়কে বিশেষ করে আমরা ঠাকুরগাঁওবাসী উজ্জীবিত, ছাড় যেন দীর্ঘায়ু আল্লাহ পাক যেন ওনাকে দীর্ঘ হায়াত দান করেন। আগামী দিনে ঠাকুরগাঁও যেন আরো উন্নত ডেভেলপমেন্ট করবার জন্য মাননীয় মহাসচিব, বিএনপির মহাসচিব আমাদের যে এই ঠাকুরগাঁওকে অলঙ্কৃত করেছে, এই জন্য ঠাকুরগাঁওবাসীর পক্ষ থেকে আমরা স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি যে স্যারকে রাষ্ট্রপতি করার জন্য।